ফোনটা অনেকক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে, কিন্তু অনির্বাণের ধরার সময় নেই। অনির্বাণ তখনও মিটিংয়ে ব্যস্ত। আর 2-3 বার ফোন করার পর কোয়েল ফোনটা রেখে দেয়। এইদিকে মিলির জ্বরটা বেড়েছে। কোয়েল জ্বরের ওষুধটা খাইয়ে মিলির মাথায় জলপটি দিতে থাকে। মিলি জ্বরের ঘোরে বলতে থাকে, মা, তুমি বাবাকে ফোন করে বাড়ি আসতে বলো। কোয়েলের কাছে এর কোনো উত্তর নেই। অনির্বাণ আর কোয়েলের বিয়ে 9 বছর হতে গেল, অথচ এই দুজন মানুষ এখনো সম্পূর্ণভাবে একে অপরকে চিনতেই পারল না। তাদের একমাত্র মেয়ে মিলির বয়স এখন 7। অনির্বাণ সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাই বাড়িতে খুব একটা সময় দিতে পারে না। কোয়েল পুরো সংসারটাকে ধরে রেখেছে, কিন্তু এই কদিন কোয়েলও হাঁপিয়ে উঠেছে এই রকম জীবন থেকে। বিয়ের আগের থেকে অনির্বাণ আর কোয়েলের পরিচয় ছিল, তবে সেটা প্রেম বা বন্ধুত্ব কিছুই ছিল না। অনির্বাণের বাবা আর কোয়েলের বাবা 2 বন্ধু ছিলেন। বাড়ি থেকেই তাদের বিয়ে ঠিক করেছিল। বিয়েটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছিল, তাই তারা ঠিকমতো একে অপরকে বুঝে উঠতে পারেনি। আর এই 9 বছরেও সেই একই জায়গায় রয়ে গেছে দুজনে। মিলির জ্বরটা কমে গেছে, এখন সে ঘুমোচ্ছে। এত বড় বাড়িতে কোয়েল পুরো একা। মাঝে মধ্যে কোয়েল ভাবে তাদের সংসারে কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, ধন সম্পত্তি সব কিছুই আছে, তবে যেমন ফ্যাকাশে ভালোবাসার অভাব, একটু যত্নের অভাবে। এত বড় বাড়িটা যেন কোয়েলকে গিলে খেতে আসে। ভীষণ একাকিত্বের মধ্যে ভোগে সে। অনির্বাণও ব্যস্ত থাকে নিজের কাজ নিয়ে, আর মিলিও ব্যস্ত তার পড়াশুনো, নাচ গান এইসব নিয়ে। একমাত্র কোয়েলের কাছে অফুরন্ত সময়। কলিং বেলের আওয়াজে বুঝতে পারে অনির্বাণ এসেছে। কোয়েল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 12টা বাজছে। দরজা খুলতেই অনির্বাণ মিলির খোঁজ খবর নেয়, তারপর ফ্রেশ হয়েই মিলিকে দেখে আসে। খাবার টেবিলে অনির্বাণ তার সারাদিনের ব্যস্ততার কথা জানায় কোয়েলকে। কোয়েল চুপ করে থাকে। অনির্বাণ বুঝতেই পারে না তার এই অবহেলার ফলে কোয়েলের অভিমান বেড়ে বেড়ে তাদের দুজনের মধ্যে একটা পাঁচিল তৈরি করে দিয়েছে। মিলি এখন ভালো আছে, জ্বরটা আর আসেনি। আবার সে নিজের কাজে মন দিয়েছে। কোয়েল এখন পুরো একা বাড়িতে। অনির্বাণও নেই, কাজের সূত্রে বাইরে গেছে 2 সপ্তাহের জন্য। সারাদিনে হয়তো একবার ফোন আসে অনির্বাণের। কোয়েল অপেক্ষা করা ছেড়ে দিয়েছে। বাড়িতে একা বসে না থেকে কোয়েলও চেষ্টা করছে একটা জবের জন্য। সময় কাটানো বলতে এখন শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ভরসা কোয়েলের কাছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বান্ধবীদের সাথে ভালোই আড্ডা হয়। সবার সাথে কথা বলে মনে হয় মন ভালো হয়ে যায় তার। তবে আগের মতো বন্ধুত্ব আর কোথায়? কার হাজব্যান্ডের কত মাইনে, কে বিদেশে ঘুরতে যাবে, কে বিবাহবার্ষিকীতে ডায়মন্ডের নেকলেস গিফট পেল, সেই সব নিয়ে কথা। মাঝে মধ্যে হাঁপিয়ে যায় কোয়েল। খুঁজতে থাকে সেই সব দিন। স্কুল থেকে বেরিয়ে ফুচকা খাওয়া, একসাথে টিউশনি যাওয়া, একজন স্কুল না গেলে আর একজনেরও না যাওয়ার বাহানা। এখন সব স্মৃতি। কদিন ধরেই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে ঝুলে রয়েছে নিখিলেশের রিকোয়েস্টটা। কোয়েল বারবার প্রোফাইলটা দেখে নিখিলেশের। কত শত লেখালেখি, যা কোয়েলের খুব ভালো লাগে, কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড না থাকায় কোয়েল ভাবতে থাকে অ্যাকসেপ্ট করবে কি না। মিলিকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। শুতে যাওয়ার আগেই একটা মেসেজ ঢোকে মেসেঞ্জারে। মেসেঞ্জারটা খুলতেই কোয়েল দেখে নিখিলেশের মেসেজ। তাতে লেখা ছিল, এইভাবে ঝুলিয়ে রাখবেন না প্লিজ কোয়েল, গ্রহণ করুন নয়তো হারিয়ে যান চিরতরে।
মেসেজটা দেখার পর কোয়েল আর কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নেয় ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আবার নিখিলেশের মেসেজ পায় কোয়েল। এত মন খারাপ নিয়ে থাকেন কি করে? মন খারাপ ভুলে গিয়ে একটু প্রাণ খুলে হাসুন। ঠিক এরপরই কোয়েল রেগে গিয়ে মেসেজ করে, আপনি কে? আমার ব্যাপারে না জেনে শুনে এরম কথা বলছেন কিভাবে? তাহলে হয়তো আমি ভুল বুঝেছি ম্যাডাম, কিন্তু আপনার চোখ দেখে যে আমার তাই মনে হয়েছিল। দু একটা ছবি দেখেই আপনি বুঝে গেলেন আমার ব্যাপারে? তাহলে তো মশাই আপনি লেখালেখি বন্ধ করে জ্যোতিষ হয়ে যেতে পারেন। না, নিখিলেশের আর কোনো মেসেজ আসেনি, তবে কোয়েল অপেক্ষায় ছিল নিখিলেশের মেসেজের। কেউ তো আজ পর্যন্ত কোয়েলকে বুঝতে পারেনি হঠাৎ করে এই অপরিচিত মানুষটি কি করে কোয়েলকে এতটা বুঝলো, তা নিয়ে কোয়েলের একটু কৌতূহল শুরু হয়েছিল। বেঁচে আছি প্রমাণস্বরূপ মাঝে মধ্যে ফেসবুকের প্রোফাইল পিকচার বদলাতে হয়। কোয়েল আজ অনেক মাস পর ছবি বদলালো। ছবিটি মিলি তুলে দিয়েছিল। নীল শাড়ি, নীল চুড়িতে অপরূপ সুন্দরী লাগছিল কোয়েলকে। ছবিটা দেখেই অনির্বাণ ফোন করে বলেছিল কোয়েলকে সবসময় এই রকম সেজেগুজে থাকতে। ঠোঁটের কোণে একটু হাসির দেখা মিলেছিল কোয়েলের। অনির্বাণের আসতে এখনো 1 সপ্তাহ লাগবে। এই রকম ঠান্ডায় হঠাৎ বৃষ্টির আগমন। মিলিকে খুব সাবধানেই রাখে কোয়েল। কদিন আগেই যে মেয়েটা বড্ড জ্বর ভোগ করেছে। রাতে আবার নিখিলেশের মেসেজ আসে। কোয়েল হয়তো অপেক্ষাতেই ছিল। নীলপরি খুব সুন্দর লাগছে ছবিটাতে, কিন্তু চোখে কাজল নেই কেন? নাকি ভয় হয় চোখের জলের সাথে মুছে যাওয়ার? সেই রকম কিছুই নয়, আমার চোখে কাজল দিতে ভালো লাগে না। বুঝেছি। কি বুঝলেন? হাজব্যান্ড মানা করেছে চোখে কাজল দিতে। হাজব্যান্ড কেন মানা করবে? কেন তিনি বলেননি কোনোদিন? কি? আপনার শান্ত চোখে অনেক গভীরতা আছে, অনেক ইচ্ছে চাপা আছে, অনেক বিষাদও আছে। লুকিয়ে রেখেছেন এক বিশাল সমুদ্র, প্রকাশ করতে চান না। তবে আমি বুঝতে পারি, আপনার চোখের ভাষা আমি পড়তে পারি, আপনার নীরবতা বুঝতে পারি। আপনি এমন একজন মানুষ যার কথা দূর থেকে ভেবে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কোয়েল আর কোনো মেসেজ করে না। কিছুক্ষণ পর নিখিলেশ আবার মেসেজ করে, ক্ষমা করে দেবেন কোয়েল, প্লিজ কিছু মনে করবেন না। আর কোনোদিনও আপনার ব্যক্তিগত জীবন বা আপনাকে নিয়ে কিছু বলবো না। প্লিজ আমার সাথে বন্ধুত্বটা রাখুন। কোয়েল একটা মোহতে জড়িয়ে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না। খুব কম সময়ে নিখিলেশ আর কোয়েলের বন্ধুত্ব হয়ে যায়। নিখিলেশের সাথে কথা বলতে কোয়েলের খুব ভালো লাগে। নিখিলেশের কথা কোয়েলকে শান্ত রাখে। মাঝে মধ্যে নিখিলেশের কবিতা কোয়েল আবৃত্তি করে পাঠাতো। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় বন্ধুত্ব। কোয়েলের মনে বিষাদের মেঘ সরে গিয়ে এক নতুন বসন্তের সূচনা হয়েছিল। এখন আর কোয়েল একাকিত্বে ভোগে না। নিখিলেশের আগমনে তার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। তাদের বন্ধুত্বের বয়স এখন 3 মাস, আর এই 3 মাসে অনেক আগেই আপনি থেকে তুমিতে এসেছে দুজন। কোয়েল সব কথা শেয়ার করে নিখিলেশকে, নিখিলেশও তাই। কোয়েল এইরকম একটা আশ্রয় চেয়েছিল, যেখানে দিন শেষে সে কাঁধে মাথা রেখে তার সমস্ত কথা যেন বলতে পারে। অন্তত কেউ একজন বুঝুক কোয়েলকে, কেউ একজন চোখের কাজল না দেখে চোখের কালির গল্প জানুক। নিখিলেশ কোয়েলকে খুব ভালোভাবে বুঝত, সবসময় চেষ্টা করত
তার মন ভালো রাখার। একদিন দুজনে ঠিক করে দেখা করার। যদিও প্রথমে কোয়েল রাজি ছিল না, তবে শেষমেশ রাজি হয় এবং মিলিকে সাথে নিয়ে নিখিলেশের সাথে দেখা করে। অনির্বাণের অবহেলা কোয়েলকে আর একা করে দেয় না, আর কোয়েল কষ্ট বা ব্যথা পায় না। অনির্বাণের ব্যস্ততা দিন দিন আরও বেড়েছে, তবে এই নিয়ে কোয়েলের আর কোনো অভিযোগ নেই। কোয়েল যেন এখন এক অন্য জগতের বাসিন্দা। সেখানে শুধু কোয়েল, মিলি আর নিখিলেশের বসবাস। অনির্বাণ না থাকলে নিখিলেশই মিলিকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয়। খুব তাড়াতাড়ি সম্পর্কে বিশ্বাসের একটা শক্ত মেরুদণ্ড তৈরি হয়েছিল। নিখিলেশ খুব ভালোবাসত মিলিকে। মিলির মনও জয় করে নিয়েছিল সে আগেই। মাঝে মধ্যেই তিনজনে একসাথে দেখা করে, ঘুরতে যায়। সময়ের সাথে সাথে নিখিলেশ আর কোয়েলের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। এখন এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলা যায় না, তার থেকে একটু বেশি। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে তাদের কথা বলা। এখন বেশিরভাগ সময়ই ফোন ব্যস্ত থাকে কোয়েলের। কোয়েলের এই বদলে যাওয়াটা চোখে পড়েছিল অনির্বাণের। কোয়েল আর নিখিলেশের সম্পর্কের বয়স এখন 8 মাস। আর এই 8 মাসে অনির্বাণ কিছুই টের পায়নি। এরই মাঝে ছিল কোয়েলের জন্মদিন। বিয়ের পর এই প্রথম কোয়েলের জন্মদিন এইভাবে ঘটা করে কেউ পালন করল। দিনটা বেশ ভালোই কেটেছিল কোয়েলের, নিখিলেশ আর মিলির সাথে। সম্পর্কটা যদিও বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়েছিল, তবুও সম্পর্কে কোনো অশ্লীলতা ছিল না। ছিল শুধু ভালোবাসা, ভরসা, বিশ্বাস আর একে অপরকে ভালো রাখা। নিখিলেশ নিজের কাজের সময়টুকু ছাড়া বাকি সময়টুকু কোয়েলকে দেওয়ার চেষ্টা করত। কোয়েলের কি ভালো লাগে, কি খারাপ লাগে, ছোটবেলার সব স্মৃতি সব শুনত। বৃষ্টি নামলে দুজনের জানালার ধারে বসে একে অপরকে অনুভব করত। ধীরে ধীরে সব কিছু থেকে কোয়েল অমনোযোগী হয়ে উঠেছিল নিখিলেশকে পাওয়ার পর। যে সময়টুকু দুজনের কথা হতো না, সেই সময়ের ভাবনাতে কোয়েল নিখিলেশকেই খুঁজত। তার মনে তখন অন্য বসন্ত। ঠিক ভুল কোনো কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। এর আগে এই অনুভূতি সে কখনো অনুভব করেনি। একটা নির্দিষ্ট মায়ায় জড়িয়ে গেলে বাকি সব ফ্যাকাশে লাগে। কোয়েলেরও তাই হয়েছিল। ফোনের স্ক্রিনে নিখিলেশের ছবি দেখতে দেখতে কাটিয়ে দিত হাজার বিষণ্ণতা। তবে কি সঠিক মানুষ ভুল সময়েই আসে? বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। মিলি আনমনে কি যেন বলে যাচ্ছে। কয়েকবার কিছু বলতে গিয়েও থমকে গেল সে। সকাল থেকে নিখিলেশ ব্যস্ত থাকবে আগেই জানিয়েছিল কোয়েলকে। চুপচাপ জানালার ধারে বসে কোয়েল কিছু ভাবছিল। মনটা ভীষণ অস্থির তার। কি চাইছে নিজেও জানে না। কোয়েলের ফোনটা হঠাৎ বেজে ওঠে। ফোনের ও প্রান্তে তার বান্ধবী সুস্মিতা। হ্যালো কোয়েল, মোনামির ব্যাপারে শুনেছিস? কেন, কি হয়েছে মোনামির? ওদের ডিভোর্স হয়ে গেল। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম দুজনকে, কিন্তু কিছুই করতে পারলাম না। আর তুই তো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিস, কারোর সাথে কথা বলিস না। কিছু কি হয়েছে? আরে না না, কিছু হয়নি। আমি একটু ব্যস্ত মিলিকে নিয়ে। দেখ কোয়েল, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তবে কিছু কথা শেয়ার করার থাকলে করতে পারিস। অনেক আগেই ফোনটা রেখে দিয়েছে। কোয়েলের অস্থিরতা আরও বেড়ে চলেছে। কেমন যেন একটা ঝড়ের পূর্বাভাস। তাহলে কি কোনো কিছু ঘটতে চলেছে? গলাটা হঠাৎ শুকিয়ে গেল। গ্লাসে জল নিয়ে খেতে যাওয়ার সময় একটা আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করতেই ভয়ে হাত থেকে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল।
মিলিকে পরিচিত একজনের বাড়িতে রেখে কোয়েল পাগলের মতো ছুটছে রাস্তায়। এই ঝড় বৃষ্টির রাতে একটা গাড়ি পাওয়া মুশকিল। এই মুহূর্তে তাকে যেভাবেই হোক হসপিটালে পৌঁছতে হবে। কিছুক্ষণ পরই পৌঁছে যায় হসপিটালে। চারিদিক পাগলের মতো এদিক ওদিক খোঁজার পর সামনাসামনি হলো যে মানুষটার সাথে তার জীবন কাটানো দুর্বিষহ বলে মনে হয়েছিল। আজ তাকে জীবিত অবস্থায় দেখে মন শান্ত হলো। একে অপরের দিকে চেয়ে আছে দুজনে। কত না বলা কথা জমা আছে দুজনের। আজ সব রাগ অভিমান জলে মিশে গেছে। ডাক্তারের কথায় সম্বিত ফিরল কোয়েলের। আরে ম্যাডাম, আপনি অনির্বাণবাবুর ওয়াইফ? কোয়েল অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ডাক্তার বললেন, যেটুকু শুনলাম পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। চোট খুব একটা গভীর নয়, তবে রেস্ট নিতে হবে কিছুদিন। আপনি চাইলে আজই ছুটি করিয়ে নিয়ে যেতে পারেন। একটা কল্পনার জগৎ থেকে হঠাৎ বাস্তবতার জগতে মুখ থুবড়ে পড়েছিল কোয়েল। অনির্বাণের যত্নের কোনো ত্রুটি রাখেনি সে। ধীরে ধীরে নিখিলেশের সাথে যোগাযোগ কমে কমে আসছিল। একদিন বিকেলে অনির্বাণ কোয়েলের পাশে এসে বসল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আমার সব সম্পত্তি তোমার আর মিলির নামে করে দিয়েছি। আমার কিছু হয়ে গেলে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। কোয়েল কথাগুলো শুনে চমকে গেল। তারপর অনির্বাণ হাসতে হাসতে বলল, তুমি চাইলে আমার মৃত্যুর পর আবার কারোর সাথে সংসার করতে পারো। কোয়েল চুপ করে থাকলো। আরও কিছু মাস পরে কোয়েল বুঝতে পারে সে ভীষণ একটা মোহতে জড়িয়ে গেছে, যার কোনো ভবিষ্যৎ নেই। আর দিন দিন সে অনির্বাণের সাথে অন্যায় করছে। অনির্বাণকে এইভাবে ঠকাতে পারে না সে। অনির্বাণ যেমনই হোক, সে কোয়েলের স্বামী। কোয়েল কোনো দিনই চায়নি মিলিকে তার বাবার থেকে দূরে রাখতে। কোয়েল অন্যায় করছে নিখিলেশের সাথেও। নিখিলেশের একটা ভবিষ্যৎ আছে। কোয়েল এইভাবে বেনামি একটা সম্পর্কে নিখিলেশকে আটকে রাখতে পারে না। এইভাবে চলতে থাকলে 3টে জীবন নষ্ট হয়ে যাবে, সাথে মিলির জীবনটাও। তাই কোয়েল ঠিক করে এইসব থেকে সে বেরিয়ে আসবে। কথাটা নিখিলেশকে জানায় কোয়েল। নিখিলেশের কাছে কোনো উত্তর ছিল না, তাই সে চুপ করে থাকে। কোন অধিকারে বেঁধে রাখবে সে? ফোনের দুই প্রান্তে দুজন মানুষ একদম নীরব। শুধু দীর্ঘশ্বাসটুকুই বুঝতে পারা যাচ্ছিল। ফোনের গ্যালারিতে কোয়েলের ছবিগুলো একটা একটা করে দেখে যাচ্ছিল। কয়েক ফোঁটা চোখের জলে ফোনের স্ক্রিন ভিজে গেল। প্রথম দেখার সেই দিনটা মনে ভেসে উঠল। কোয়েলকে নীলে রঙে বেশ মানায়। অনির্বাণের চোট ধীরে ধীরে সেরে উঠছিল, যদিও সেটা বাইরের চোট। ভিতরের খবর কে রেখেছিল? এবার তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু কোয়েলের সাথে কিভাবে কথা বলবে অনির্বাণ? সে যে কোয়েলের কাছে অপরাধী।